এদিকে 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 হালকা 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 এটা করুন। হ্যাঁ এদিকে 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 আমাদের পার্টিতে একজন ছেলেকে ব্যক্তিকে মেরেছিল। আমরা গেছিলাম ওখানে দেখতে দেখতে যেয়ে আর মানে এরকম ব্যাপার, মানে লাঠি সোটা অস্ত্র মানে বোমা বোম সব নিয়ে একবারে আমাদের লাঠি সোটা নিয়ে একবারে সেটা মারধর বিজেপি। হুম, আপনাকে মেরেছে আর কাকে মেরেছে? আমাদের একজন আরেকজনকে মেরেছে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের হরিপুর। পাশে গ্রাম? হুম, মেরেছে। কারা মারলো তো দেখিনি, অন্ধকার আলো অফ করে দিয়ে মেরেছে। পুলিশকে ভাত দিতে গেছিলো, আমাদের বাড়িতে রান্না হচ্ছিল, স্কুলে রান্না হচ্ছিল, পুলিশদের জন্য রান্না করে ভাত নিয়ে গেছিলো। আসার সময় এইটা হয়েছে। আর কারেন্ট অফ করে দিয়ে কদিন ছিল আমি তো বলতে পারবো না। আমাদের বাড়ি থেকে অনেকটা তফাতে, স্কুলে তো ছিল ভাত দিতে। হ্যাঁ, 3টি এমসি। শ্যামল রায়। ওই স্কুল পাড়া কোথায় হয়েছে জানিনি মারধরটা, আমাদের বাড়ির কাছে ফেলে রেখেছিল। আমাদেরকে ফোন করেছিল বাড়ির লোক, আমার বড় ভাসু বলল। হ্যাঁ, তারপর যে জল ফল দিয়ে তুলে নিয়ে এসছে। বালিয়া। এদিকে 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 হালকা 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 এটা করুন। হ্যাঁ
আজকে মলয়পুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে যে বালিয়া বলে যে গ্রাম আছে, সেই গ্রামে আমাদেরই কর্মী যে শ্যামল রায়কে প্রচণ্ডভাবে মারধর করে, অস্ত্রশস্ত্র দিয়ে মাথা ফাটিয়ে দেয়, আগ্নেয়াস্ত্র নিয়ে মারধর করে। এবার অচৈতন্য অবস্থায় গ্রামে যে জমি আছে মাঠের, সেখানে পড়েছিল। চারদিকে লোক চেঁচামেচি করতে, আবার তারপরে আমাদের ওই কালীপদ বাগ আর শ্যামল মালিক তারা এসছে, তাদেরকেও মারধর করেছে। যেভাবে বিজেপি এদের মারধর করেছে, একজন ওই যে আমাদের যে ওই শ্যামল রায় যে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, এদিকেও মারধর করেছে। এরা দুজনে ভর্তি হচ্ছে। কেন মারধর করছে? কেন মারধর যে কালকে ভোট আছে, ওখানে বিজেপির ছেলেরা এর আগে আমার ওপরও গাড়ির ওপরও অত্যাচার হয়েছিল সেই মলয়পুর গ্রামে। মানে এরা সেই ফোর্ড নিয়ে, অস্ত্রশস্ত্র আর্মস নিয়ে বিভিন্নভাবে এইভাবে অত্যাচার করছে। প্রশাসনকে জানানো হয়েছে। এবার প্রশাসন, নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে যে ভোটের আগে যেইভাবে বিজেপি এলাকায় সন্তুষ্ট করে যাতে মানুষ যাতে ভোট দিতে না আসতে পারে, এই জন্যই ওরা একটা সন্ত্রাস করছে। তাই আমরা এখন চিকিৎসা এতে আছি। হয়তো এর যা অবস্থা, একে হয়তো রেফার করতে পারে, খুব আশঙ্কাজনক অবস্থা, ভর্তি আছে।